আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন? যদি জেনে না থাকেন তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মহিলা ছিলেন, তিনি মানুষের কাছ থেকে দান নিতেন এবং সেই দান কখনো তিনি পরিশোধ করতেন না। তখন লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সেই মহিলার বিষয়ে অভিযোগ করল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলার উভয় হাত কাটার জন্য নির্দেশ দিলেন। তখন সাহাবায়ে কেরাম একে অপরকে বলতে লাগলেন, সেই মহিলা একজন কুরাইশ বংশের, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করা উচিত। তখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠালেন এবং উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মহিলার ব্যাপারে কি আর একটু কম শাসন করা হয় না? সেই মহিলাকে যদি হাত কর্তৃত্ব না করে যদি তাকে বেতের আঘাত প্রহার করা হয় তাহলে কি হয় না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন এবং তাদেরকে বলতে লাগলেন, যদি আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতো তাহলে আমি তার হাত কর্তৃত্ব করার জন্য এক পাও পিছু হতাম না। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন। কে ধনী, কে গরিব, কে উচ্চ বংশের মানুষ, কে নিচু বংশের মানুষ, ইসলাম এটা দেখে না। ইসলামের আইন সবার জন্য সমান। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।